হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সকাল সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। এখন বাজে প্রায় 7টা। আমরা সবাই উঠে পড়েছি, সবাই নাস্তাও করে ফেলেছি। আর আজকে রান্না হবে, কালকে তো বলেছিলাম আজকে পিকনিক হবে, তো আজকে অতটা হবে না, দিদির শরীরটা ভালো না, দেখা যাক। মাংস তো অবশ্যই রান্না হবে আজকে, আর মনে হয় দুটো মাংস একসাথে হবে না। শরীর ভালো থাকলে, দিদির শরীর ভালো হয়তো মোরগ 3 একসাথেই রান্না করতাম, কিন্তু আজকে হবে না। আপাতত আজকে হাঁসের মাংসেরই রান্না করি। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, সঙ্গেই থাকুন। আজকে রান্না করার কথা ছিল দিদির, কিন্তু দিদি অসুস্থ হয়ে পড়েছে, দিদির জ্বর এসছে। আজকে রান্না করব আমি। আজকে না আজকে জয়িতে রান্না করবে। আজকে জয়িতে রান্না করবে? আজকে রান্না করে একটু খাও দেখি। ও অনেক কিছু পারে, তুমি ওকে হেলাফেলা মনে করো না। ও পেঁয়াজ রসুন দেখো সব আমাকে হেল্প করছে, পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে, এগুলো ব্লেন্ডারে করে দেবে না বাবা? হ্যাঁ, পারবে পারবে, আর একটু বড় হলে পারবে। আজকে শুধু 3 হাঁসের মাংসই রান্না করি। এই যে গাছ থেকে পেয়ারা পেরে নিয়ে আসলাম, একদম পাকা পাকা পেয়ারা, আর এত সুস্বাদু, এত মিষ্টি, এটা না খেলে বোঝা যাবে না। অনেক সুন্দর, একদম গাছে পেকে পেকে আছে। বললাম না, আসলে অনেক গাছ গাছালি, কিন্তু খাওয়ার মানুষরাই। এই যে পেরে নিয়ে এসছি, এগুলো কাসুন্দি দিয়ে মাখানো হবে, দুপুরবেলা সবাই মাখিয়ে খাবো। আরো পেয়ারা আছে, বিকেল টাইমে যেয়ে নিয়ে আসবো। কালকেও এক ঝুড়ি এনেছিলাম, আজকে অনেকগুলো নিয়ে এসছি। ধরবো এই যে পড়তেছে ডাব। কাশি ফেলায় না নিচে। হ্যালো ভিউয়ার্স, দুপুর হয়ে গেছে, আমরা সবাই এখন ডাব কেটে খাবো। এই যে এই গাছ থেকে, শুধু এই একটা গাছ থেকে নামানো হলো এই ডাব কটা, আরো একটা গাছ ধরাই আছে, ওটা হবে। ও এইটাও আছে, অনেকগুলো হয়েছে একটা ক্যানে। এই যে একটা ইয়েতে কতগুলো ডাব, এই একটা গাছেই শুধু নামানো হয়েছে। আরো 2-3টা গাছ আছে, ওই 2-3টা গাছ থেকেও নামানো হবে। সবাই আমরা এখন ডাব খাবো দুপুর টাইম। ভিউয়ার্স, ডাবগুলো দেখুন কত বড় বড়। এগুলো কত হবে দাদাবাবু? কম হলো 150 টাকা পিস। 150 টাকা পিস। আচ্ছা, সবাই মিলেমিশে আমরা খাই। হ্যাঁ মামি কি করো? এই যে জয় বাবা নিয়ে এসে দিল, মামি এখানে বসেই খান। আমি বলছি এখানে গরম, আমি একটু পরে খাবো, বাইরে রাখো না। বলছে মামি আপনি এখানে খান, ঠান্ডা হন। আর রান্নার জোগাড় করছি, মশলা প্রায় বাটা হয়ে গেছে, এই মশলাগুলো কমপ্লিট। গরম মশলা শুধু বাটবো। মাংস ধুয়ে রেডি করে ফেলেছি, মাংস রান্না হবে। আর শাপলা ভাজি হবে, কেবল শাপলা উঠেছে, একদম নতুন শাপলা, খুবই সুন্দর। শাপলা ভাজি করবো আর মাংস রান্না করবো, সব কমপ্লিট। এখন নিরিবিলি একটু ডাব খাচ্ছি, খেয়ে দিয়ে রান্না উঠিয়ে দেবো। এখন তাল চাষ করা হবে তাল গাছ থেকে। জয় শক্ত করে ধরে বসিস। কয় কান আছে? 3 কান, 4 কান, 5 কান। তেল গরম হয়ে গেছে, আমি এখন এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দেবো, দিয়ে দেবো রসুন বাটা, আর দেবো তেজপাতা। এতগুলো দেবো না, এত লাগবে না, বাটা বেশি হয়ে গেছে। গরম মশলা, জিরা, ধনিয়া এসব দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর একটু ভাজা ভাজা করে মাংসটা ছেড়ে দেবো। আজকে রান্না করবো চুলায়, আর অনেকদিন চুলায় রান্না খাওয়া হয়নি। অনেকদিন আগে বাড়ি এসেছিলাম, তখন রান্না হয়েছে। আসলে তো বোঝেনি, বাইরে থাকলে চুলার রান্না খাওয়া সম্ভব হয় না, গ্যাসেই খেতে হয়। আজকে হাঁসের মাংস চুলায় রান্না হবে। তো আপনারা কে কে হাঁসের মাংস চুলায় রান্না করেছেন, খেয়েছেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুকুরের কাছা থেকে কোনায় একটা তাল গাছ আছে, তাল গাছ থেকে এখন তাল পাড়া হচ্ছে। পাড়া যাবে বাবা? কি পারি আনছে? কয়টারে আনছে ভিতরে? অনেকগুলো, ভেতরে তো পুরো ধামা ভর্তি। তাই? আর এই যে এইভাবে করে নিয়ে আসছে ঝুড়িতে করে। আর তাল হয়েছিল গাছে, সেই তালগুলো পেরে নিয়ে আসলাম। সবসময় আসলে লোক পাওয়া যায় না, সবাই অনেকদিন পর বাড়িতে এসেছি, কোথায় কি আছে সেগুলো
লোক দিয়ে সব পেরে পেরে নিচ্ছি। তোমার রান্না কত দূর? রান্না প্রায় শেষ। আর ভিউয়ার্স, ভাগ্নে দেবর ওরা পুকুরে নেমেছিল, নেমে মাছ তুলেছে। কিছু সময় থাকলে আরো বেশি মাছ তুলতে পারতো, কিন্তু দুপুর গড়িয়ে যাচ্ছে, সবার খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম আছে। এতক্ষণ তো পুকুরে নেমে থাকা সম্ভব না, দুপুর হয়ে গেছে, সবার স্নানের টাইম হয়ে গেছে। আপাতত এই কটা মাছ আজকে উঠানো হয়েছে, আরো মাছ উঠানো হবে। এই মাছগুলো আমরা সবাই মিলে খাবো। অনেকদিন পর বাড়িতে এসেছি, আর এই পুকুরের মাছগুলো অনেক স্বাদ লাগে। এগুলো আমরা আসলে বাইরের খাবার দেই না, আমাদের বাড়ির খাবার দিয়ে এই মাছগুলো আস্তে আস্তে বড় হয়। মাছগুলো অনেক টেস্টি। কি কি মাছ মমি? এই বড়গুলো কি মাছ? এগুলো এই তিনটেই হচ্ছে রুই মাছ, এই পাশে তিনটা হচ্ছে রুই মাছ, এই দুটো কাতল মাছ। কাতলের সাইজগুলো একটু ছোট হয়েছে না, কাতলগুলো আর ছোট বড় ছোট, বড় পুকুরে মাছ ছিল না, রুইগুলো অনেক বড় বড়। আর এইটাও সম্ভবত রুই বা মিরকা। আর এগুলোতে কম মাছ যুক্ত কি মাছ যেন বলে, মানে গ্রামের ভাষায় এটা টেম্পু মাছ বলে। এই মাছগুলো উঠানো হয়েছে, তো বেশি সময় পাওয়া যায়নি, তাছাড়া অনেক আরো মাছ ধরা হতো, আজকে হয়নি, আগামীকাল হয়তো হবে। আসো তো পুকুরের কাছে, আসো তো। পুকুরে গেছে মাছ ধরানোর সময় তো আমি রান্না কই করছিলাম। তোমার পুকুর কই? এই যে ওরা যখন মাছ ধরছিল, এই যে এই পুকুর থেকে মাছ ধরা হয়েছে। এখন আসলে জল এখন কমে গেছে, বৃষ্টিটা হলে পুরো পুকুরটাই ভরে যাবে। মাছ আরো বড় মাছ আসছে, প্রায় 4-5 কেজি ওজনের মাছ আছে, সেগুলো ধরা সম্ভব হলো না, জালটা ছোট ছিল। আর ওইটা বড় মাছ ধরার জন্য অনেকগুলো মানুষের দরকার, অতগুলো মানুষ তো আসেনি, 2-3 জন মিলে ধরেছে। তো আজকে আপাতত এই মাছগুলো ধরা হয়েছে, কালকে আরো ধরা হবে। আর এই পুকুর থেকে মাছগুলো খুবই টেস্টি, বাইরের খাবার দেয়া হয় না। এই মাছগুলো আমরা রান্না করব, খাবো সবাই মিলেমিশে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ভাগ্নে বসেছে আর আমার দেবটা বসছে। এদের হচ্ছে লাস্ট খাবার। এরা স্নান করতে করতে মাছ মাছতে দেরি হয়ে গেছে, স্নান করতেও দেরি হয়ে গেছে, ওরা এখন খেতে বসেছে, ওদের খাওয়ানো হচ্ছে। আমাদের সবার খাওয়া কমপ্লিট, আর মাছ কাটা হচ্ছে, ওটা কেটে ফ্রিজে রাখবো। আজকে আর রান্না হবে না মাছ, কালকে রান্না করব। মমি কি করো? এই যে মাছ তুলছি, মাছ ধুয়ে নিয়ে আসলো। এই যে মাছ, সব মাছ কাটা হয়ে গেছে। এত মাছ কি করবা? এত মাছ কি করবো? 5-6 কেজি মাছ বেশি। তাহলে 5-6 কেজি না, তুমি ওয়েট করো, 10 কেজি আছে, কম হলে 8-9 কেজি। কি করবা এত মাছ? ইস, আমরা খাবো না? ভিউয়ার্স, অনেকদিন পর বাড়ি এসেছি, আর বাড়ির পুকুরের মাছ খাবো না তা হবে না। আর বাড়ির পুকুরের মাছ আসলে অনেক স্বাদ, যেটা বাড়ির খাবার করে না। বাড়িরই হয়তো মানে ভাত বা মানে এসব কোনো বিভিন্ন জিনিস হয়তো পুকুরে দেওয়া হয়, এগুলো খেয়ে এই মাছগুলো আস্তে আস্তে বড় হয়, আর মাছগুলো অনেক স্বাদ। এইগুলো কি? এই যে কোনগুলো? এই পাশে। ডিম হয়েছে, ডিম, মাছের ডিম, তারপর তেল, এগুলো ভাজবো, পাট শাক দিয়ে ভাজলে খুব মজা লাগে। তাই না? হ্যাঁ, অনেক ডিম হয়েছে। বিকেলে একটু পাট শাক তুলে নিয়ে এসো। তাই তো মাছগুলো আমি প্যাকিং করি, আমাদের সাথেই থাকুন। জ্বালানি রাখছে এগুলো? হ্যাঁ, এগুলো জ্বালানি রেখেছে। ওই যে অনেক সুপারি গাছ না, সুপারির ইয়েগুলো পরে এখানে একটু জ্বালানি বলতে কি, ভেতরে ইয়ে এসছে, কাঠ আসছে, বুঝছো, বৃষ্টিতে যাতে না পড়ে এজন্য উপরে এই সুপারির ডালগুলো দিয়ে রেখেছে। ভেতরে একদম ইয়ে এসছে, গাছ কেটেছিল, সেগুলো ফেরে খড়ি ভেতরে এসছে, ওগুলো ঢেকে রাখছে। তাই না? হ্যাঁ, এদিকে ঢাকলে আর হচ্ছে বৃষ্টি পড়ে না। ডাব খাবার? ডাব খাবো? ডাব আছে, 5টা রাখিয়ে দিচ্ছি তোমার জন্য। রেখে দিচ্ছ? আচ্ছা, সন্ধ্যার দিকে ডাব খাবো নি, তুমি একটা খেয়ে আমি একটা খাবো। বাড়িতে আসলে আসলে বলতে গেলে কোনো ফলের গাছেরই অভাব নেই, কোনটা ছেড়ে কোনটা খাবো। আর অনেকদিন পর বাড়ি এসেছি, এখন তো আম কাঁঠালের সিজন, কাঁঠালও ধরেছে, ওই পাশে কাঁঠাল ধরেছে দেখলাম অনেক উঁচুতে, কাউকে দিয়ে পাড়তে হবে। আর বাড়িতে তো আসলে এই কাঁঠাল আম পাড়ার মতো লোক কেউ নেই, বাহির থেকে নিয়ে আসতে হয়। এই কোনার গাছটা অনেক আম আছে এখন। এই যে এই গাছটাতেও প্রচুর আম আছে, এই গাছটা প্রায় এখনো এখানে দাঁড়িয়ে এই আমগুলো ছেড়ে যাবে, দেখছো 5 মনের মতো আম আছে এই গাছটা। এই যে গাছটা দেখছেন না, এই গাছটার আম একেবারে এতটা সুন্দর, কোনো আঁশ নেই, আর এতটা মিষ্টি। আর গাছের আম কিন্তু প্রায় পেকে গেছে, হলুদ হয় না, এই গাছের আমটা হলুদ হয় না, কি যেন গাছ, আমি তো এত নাম জানি না। এই দেখো দেখো উপরে দেখো, দেখছেন গাছটার উপর থেকে বোঝা যায় না ক্যামেরায় বেশি সবুজ আছে, আমগুলো বোঝা যায় না এভাবে। এই পুরো গাছটা পাতার আম সমান, নিচে পড়ে পড়ে আছে আম, আসলে দেখারও কেউ নেই, নেয়ারও কেউ নেই। আর ওই পাশে পেয়ারা গাছটা এত পেয়ারা, পেয়ারা গাছটা কালকে দেখাবানি, থাক না যাবে না। এই যে একটা সুন্দর পেঁপের গাছ হয়েছে, এই গাছটার আম ধরা আছে অনেক পুরো গাছটা। এগুলো মানে একটু পরে, এই আমগুলো একটু পরে পাকে, এখন তো প্রায় আষাঢ়ের শেষ। তো ভিউয়ার্স,
আজকে সারাদিন অনেক ব্যস্ততায় কাটলো। সকালে আপনার আম পাড়া থেকে শুরু করে মাছ ধরা, মানে তাল, ওই কোনার কাছে তাল হয়েছিল, বারবার আমার শাশুড়িমা বলছে যে তাল খেয়ে যাও, তাল খেয়ে যাও, তা তোমরা চলে গেলে তোমরা আর এই তাল পাবে না, কবে তাল পাকবে সেই সময় আসবে কিনা। 3-4টা ক্যান কাটা হয়েছে না। তো সারাদিন অনেক ব্যস্ততায় কাটলো। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।